এখানে জ্যাম জ্যাম থাকার কারণে কোনো রিক্সাও যেতে পারছে না, কোনো গাড়ি বাস কোনো কিছু যেতে পারছে না, মানে হেঁটে যাওয়া লাগতেছে। তো রমজানের দিন হেঁটে যাওয়া এটা আসলে একটু কষ্টের আর কি। অনেকের দেখা যাচ্ছে কি বাসে যেতে যেতে লেট হয়ে যাচ্ছে, ইফতার একসাথে ফ্যামিলির সাথে করতে পারতেছে না। আমার রাস্তায় আজান দিয়ে ফেলে, তো বাসায় বেশিরভাগ সময় যাওয়া পড়ে না, কারণ জ্যামজট বেশি। দেখা যাচ্ছে অনেক সময় বাসও পাওয়া যায় না, তো বাসে যাইতে লেট হয়ে যায়, ফ্যামিলির সাথে আর ইফতার করা হয় না। মেন রিজন আমি মনে করি যে আমাদের ঢাকা শহরের যে রাস্তাগুলো এটা ম্যাক্সিমাম মানে 50% হচ্ছে কি আনইউজড। এখানে দেখা গেছে বিভিন্ন পার্কিং বা আদার্স অন্য কোনো ওয়েতে ওরা ব্লক করে রেখেছে, যার কারণে হচ্ছে এই জ্যাম জটের পরিমাণটা আরও বেশি থাকে এবং আমাদের জন্য মুশকিল হয়ে যায় আর কি বাসায় গিয়ে ইফতার করাটা। আমি মনে করি যে 50% যে আনইউজ যে রাস্তাটা আছে প্রথমত ওইটা ক্লিয়ার করতে হবে। এই প্রবলেমটা সলভ হলে অনেকাংশে জ্যামটা কমে যাবে আর কি। ধরেন 4টা বাজে সবগুলো অফিস একসাথে শেষ হয়, সেই কারণে সবার রাস্তার চাপটা থাকে বেশি। আমার থিঙ্কিং হচ্ছে যে অফিসের টাইমটাকে একটু শাফেল করা উচিত। ধরেন কিছু কিছু অফিস ছুটি দেওয়া 4টা বাজে, কিছু কিছু অফিস ছুটি দেওয়া হচ্ছে 5টা বাজে, যদি যেন রাস্তার মধ্যে অ্যাট এ টাইমে প্রেশারটা না পড়ে। কিছু কিছু দিনে অনেক সময় টাইম মতো যাওয়া যায়, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে টাইম মতো পৌঁছা যায় না। এটা অবশ্যই একটু কষ্টের, তবে আরেকটু যদি ট্রাফিক ব্যবস্থা ভালো হয় তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো হবে। তো আমরা চাইবো যে প্রশাসন যেন এই বিষয় নিয়ে একটু সচেতন হয় এবং আরও একটু পদক্ষেপ নেওয়ার জন্য একটু চাই, তাহলে আশা করি যে জনগণ আর একটু স্বস্তি ফিরে পাবে আর কি। এই ঢাকা শহরে যেটা দেখা যাচ্ছে যে অফিস ফেরত যারা মানে ইয়ার আছে কর্মকর্তা বা যারা থাকে তাদের বাসায় ফিরতে গিয়ে সমস্যাটা হচ্ছে এই জ্যামের কারণে। তো আমার মনে হয় এতে আসলে ওই প্রাইভেট কার এটা কমিয়ে যাতে অফিস থেকে কোনো যাত্রার জন্য কোনো বিশেষ গাড়ি বা অন্যান্য বাস ব্যবস্থা করা যায় কিনা, তাহলে মনে হয় যানজটটা কিছুটা কমবে।